আজ যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা কিন্তু খুব কাজের ভিডিও, কারণ আমরা অনেকেই পায়রা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো বাইরে থেকে নতুন ভাইরা যারা কিনে নিয়ে আসে তাদের পায়রা লফটে থাকার পর একটা পায়রার জন্য অন্য পায়রা অসুস্থ হয়ে যায়, সেই নিয়েই ভিডিও বানাবো আজকে। তো তার আগে বলে দিই, এটাকে আপনারা স্কিপ করবেন না, কারণ এর মধ্যে আমি অনেক পয়েন্ট ভালো ভালো কথা বলবো, সেই কথাটাকে আপনারা একটু ফলো করবেন। তো আপনাদের কিন্তু পায়রা ভালো থাকবে। পুরো টোটাল ভিডিওটা দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি প্রথম যে কথাটা নিয়ে এসেছি সেটা আপনাদেরকে, যে পায়রা কিভাবে পারফেক্ট রাখা যায়, সুস্থ রাখা যায়, সেটা নিয়ে আজকের আলোচনা, আর সেটা নিয়ে আপনাদের কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো এই পায়রাগুলোই বাইরে থেকে এসেছে, তো কিভাবে আছে সেই প্রসেসটা আপনাদেরকে বোঝাবো। তো আপনারা দেখুন পুরো টোটাল ভিডিওটা, তাহলেই আপনারা ডিটেলটা সব কিছু পেয়ে যাবেন। এই পায়রাগুলোকে দেখছো, আমার বাইরে থেকে গোটা 40খানা পায়রা এসেছিলো। 40খানার মধ্যে এই কটা পায়রাই একটু প্রবলেম আছে, বাদ বাকি সব পায়রা উপরে তুলে নিয়েছি। তো এই বিষয়ে একটু কথাবার্তা বলবো আপনাদেরকে। তো আজকে যে বিষয়ে ভিডিওটা হবে, সেই ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে আমরা বাইরে থেকে অনেক পায়রা নিয়ে আসি। পায়রা নিয়ে আসলেই লফটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যারা জানে না বা এ করছি, এই জায়গাটাকে একটু মাথায় রাখবে। তো আপনাদেরকে দেখালাম যে মশারির মধ্যে কিছু পায়রা রেখেছিলাম। তো কম পায়রা নিয়ে আসলে আমাদের নেটের জাল আছে, দেখতে পাচ্ছেন যে নেটের জাল আছে, দেখতে পাচ্ছেন জালের মধ্যে রাখা যায়। কিন্তু আমার বেশি পায়রা এসেছিলো, গোটা 40খানার মতন পায়রা এসেছিলো বাইরে থেকে। তো তার মধ্যে সব সুস্থ হয়ে গেছে। তো কিছু পায়রা একটু প্রবলেম হয়েছিল, মানে সেই পায়রাগুলোকে রেখেছি। তো একটা কথা মাথায় রাখবেন, যে পায়রা বাইরে থেকে আসলে তাকে কোনো মতে লফটের ভেতরে ঢোকাবেন না। মিনিমাম 7 দিন পায়রাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দিয়ে, তার আগা চেক করে, পারফেক্ট করে, তারপরে চান দিয়ে পায়রা ওপরে যাবে। এটাকে কিন্তু মাথায় রাখবেন অতি অবশ্যই। আর কি দেবেন, এইটাও একটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এর মধ্যে এই পায়রাগুলো আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি সুস্থ হয়ে গেছে, এগুলো সুস্থ হয়ে গেছে, কদিন পর উপরে উঠে যাবে। 2-1টা পায়রা ছাড়া সবই ওপরে উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন সব ওকে আছে, একদম পারফেক্ট হয়ে গেছে। তো পুরো ফিট হয়ে এসছে। তো আপনাকে প্রথম যখন পায়রা ফিরবে, এবার আসি কথা, প্রথম যখন পায়রা আসবে, পায়রাকে প্রথমে কি করবেন, প্রোবায়োটিক নেবেন, বিপি ল্যাক বা ডেরোল্যাক নিয়ে সেই প্রোবায়োটিক কি করবেন, একটা স্যাচেস মিনিমাম যেন 13-14টা পায়রা হয়, সেরকম স্যাচেসের মধ্যে জলটা বানাবেন। প্রথমে বানিয়ে পায়রাগুলোকে 5 ml করে জল কি করবেন, দিয়ে দেবেন। আর বাইরে থেকে আসলে দেখুন ল্যাজ, ডানা, ঠোঁট এগুলো গুয়ের মধ্যে লেগে থাকে, পায়ে, এগুলোকে পরিষ্কার করবেন। পরিষ্কার করে পায়রাগুলোকে আপনারা কি করবেন, তারপরে ছাড়বেন একটু শোকাতে। কিন্তু বডি ভেজাবেন না, বডিটা ভেজাবেন না, কারণ ওদের থেকে আসছে। আর জলটা ওইখান থেকে এসে এখানে জল চেঞ্জ হয়, তো জলটাকে চেষ্টা করবেন একটু বিসলারি জল বা এই জলটা ওদেরকে একটু ইউজ করবেন কটা দিনের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ কি ওইখানকার জল আর এখানকার জলের মধ্যে থেকে ইনফেকশনটা আসে, সেই ইনফেকশনটার জন্যই আপনাকে করা। তাহলে আমি প্রথম স্টেজ কি করলাম, প্রোবায়োটিক জলটা 5 ml দিয়ে ডানা, ল্যাজ, ঠোঁট, পা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পায়রাগুলোকে শুকাতে দিলাম। তারপরে কি করবো, থালায় অল্প একটু জল দিয়ে দেবো। সেই জলটা হবে আপনার গ্লুকন ডি এর জল, ওআরএস দেবেন না, গ্লুকন ডি দেবেন। গ্লুকন ডি জল অল্প রেখে দেবেন থালাতে, সেই জলটা ওরা চুয়ে চুয়ে খেয়ে 1 ঘন্টা ফ্রি থাক। তারপর ওদেরকে ন্যাচারাল যেরকম খাবার দেওয়ার আপনারা খাবার দিন। খাবারের মধ্যে আপনারা একটু রাখবেন গম, রাগি, বাজরা, একটু কালো সর্ষে, ক্যানারি সিড, এই কটা জিনিস ওদেরকে দিন খেতে। খাওয়ার পরে খাবারের মধ্যে আপনারা কি করবেন, দেওয়ার পরে প্লেন জল দিন খেতে। জলটা খেয়ে নিল, তারপরে এবার আসুন ওষুধ জলে। ওষুধ জলে সামান্য কিছু লাগবে না, আপনারা কি করবেন, টেট্রাসাইক্লিন একটু, আপনি যে কোনো ধরুন ব্রুটন নিয়ে নেবেন, ব্রুটন, টেট্রাসাইক্লিন, আর তার সঙ্গে কি করবেন, যে কোনো একটা পায়খানার ওষুধ। এই 3টে জিনিসের জল বানাবেন। এই জলটা বানিয়ে পায়রাকে মারবেন।
অতি অবশ্যই দুবেলা। তো পায়রা যা আছে রিকভারি হবে। তো কী দিচ্ছি, ব্লুটন, টেট্রাসাইক্লিন, আর তার সঙ্গে কী দিচ্ছি আপনার প্রোবায়োটিক আগে পড়ে যাচ্ছে, আর পায়খানার ওষুধ দেবেন। পায়খানা আপনার O2 হতে পারে, বা আপনি যদি ভেটেরিনারিতে পড়ে যান সালকোপ্রিম দিতে পারেন, সালকোপ্রিম দিলেও কাজ হবে। এই তিনটে জিনিস দিয়ে আপনি করুন। তার সঙ্গে একটা মাল্টিভিটামিন রাখুন, সুপ্রাডাইন 500। ওতে আপনার একটা ট্যাবলেট 20খানা পায়রা হবে, একটা ট্যাবলেট 20খানা পায়রা। এই 4টে আইটেম দিয়ে ওষুধটাকে বানিয়ে নিয়ে সেই ওষুধটাই পায়রাকে দিন। পায়রা দিন বিন্দাস, ওকে, আর ফার্স্ট ক্লাস হয়ে যাবে। ব্লুটন হচ্ছে লিভার আর হজমের কাজ করে, ওই জন্য আমি কী করছি, ওর মধ্যে ব্লুটনেরই ব্যবস্থা করছি। তো আপনারা এটা করুন। আর 7 দিন যখন যে পায়রা সুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে 7 দিন পর তুলে নিন। তারপরে যদি মনে হয় 2-4টে পায়রা একটুখানি ইয়ে আছে, তাদেরকে আরেকটু কোর্স কমপ্লিট করে তারপর তুলবে। দেখুন পায়রা ভালো থাকবে আর সুস্থ থাকবে। তারপরে যখন পায়রা হয়ে গেল, ওষুধ চলতে 3-4 দিন পর পায়রাগুলোকে চান দেবে। পায়রাগুলো চান দেওয়ার কারণটা এটাই যে এত ওষুধ খাচ্ছে, তো বডিটাকেও ঠান্ডা করতে হবে। করার পরে তো আমি আপনাদেরকে পায়রা দেখাচ্ছি যে পায়রাগুলো আমার সুস্থ হয়ে গেছে, এদের সঙ্গে ছিল, সেই পায়রাগুলো আমি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এই পায়রাগুলো বাইরে থেকে এসেছিল, যে নিচে কিছু পায়রা দেখলেন, আর এই পায়রাগুলো। তো এই পায়রাগুলো আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। মাদিটাকে দেখাচ্ছি, দেখুন পুরো ফিট পায়রা। পায়রাগুলো এসছে একদম ওকে। তো যাই হোক, আপনাকে দেখাতে পেরে খুশি হচ্ছে। দেখুন পুরো সুস্থ হয়ে গেছে পায়রা, একটা পায়রা একদমই নেই, পুরো ঝাকাস। তো এইটাই বোঝাতে চাইছি আপনাদেরকে যে পায়রাকে প্রপার ট্রিটমেন্ট না করে পায়রাকে লফটের ভেতর তুলবেন না। তাও এখন ওই পুরো পায়রার সঙ্গে মেলাইনি, একটা ছোট এর মধ্যে রেখেছি এই কারণের জন্য যে আগে পুরো এদেরকে প্রপার ঠিক করার পরেই আমি লফটের ভেতর নিয়ে যাব। তো বললাম আপনাদের গোটা 40টা পায়রা এনেছিলাম, দেখুন সব পায়রা এখানে পুরো পারফেক্ট। তো আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো প্রথম একটাই কথা বলি যে আমার যে চ্যানেলটা আছে সেটা আপনারা শেয়ার করবেন, কেন আরও ভাইদের কাছে পৌঁছাক, তারা দেখুক, তারা জানুক, তারা বুঝুক, তাহলে খুব ভালো হবে। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটাই যে প্রত্যেকটা পার্ট বাইজ পার্ট আমি আপনাদেরকে দিচ্ছি এই কারণের জন্য যে আপনারা সব বুঝুন। পায়রা দেখালাম যে বাইরে থেকে পায়রা এসেছে কীভাবে আমি রেখেছি, তাহলে আমরা কি কি দিলাম সেটা আপনারা দেখেছেন। প্রথম আমি কি করলাম, প্রোবায়োটিকে জল দিলাম, তারপর ডানা, ল্যাজ, ঠোঁট, পা ভালো করে ধুয়ে শুকালাম। তারপরে আমি দিলাম কি, আপনারা দেখতে পারলেন যে আমি ওআরএস না দিয়ে আমি ওখানে কী করলাম, গ্লুকন ডি জল দিলাম। গ্লুকন দিয়ে জল খাওয়ার পরে পায়রাকে 1-1.5 ঘন্টা আমি নর্মাল রেখে দিলাম। ওই নর্মাল রাখার পর তারপরে ওদেরকে খাবারের আপনাদেরকে বলে দিচ্ছি কী খাবার দিতে হবে। খাবার দেওয়ার পরে তারপরে ওষুধ বলেছি, পায়খানার ওষুধ, টেট্রাসাইক্লিন, সালকোপ্রিম পায়খানার ওষুধ দিতে পারেন, ইয়া যে কোনো পায়খানার ওষুধ, আর তার সঙ্গে ব্লুটন দেবেন। তো এই 3টে জিনিস দিয়ে আপনি পায়রাকে ওষুধটা বানিয়ে দেবেন, পায়রা একদম ভালো থাকবে। তার সঙ্গে সুপ্রাডাইন বলে একটা ভিটামিন আছে, সেটা একটা ট্যাবলেট মিনিমাম 15-20খানা পায়রা হয়, ওটাকে ভেঙে দিয়ে দেবেন। আর ব্লুটন 4 ফোঁটা করে, আর যে কোনো যদি O2 নেন বা নরমেট্রোজিল নেন ওইটাও 4 ফোঁটা নেবেন।
আর সুপ্রোটাইনের ব্যাপারে বলেই দিয়েছি। সেইটা দিয়ে পায়রাকে জল বানিয়ে প্রথমে নর্মাল প্লেন জল খেয়ে দেবে, খাবার খাইয়ে প্লেন জল খাওয়ানোর পর তারপরে 5 ml করে করে ওষুধ জলটা বানিয়ে পায়রাকে মেরে দেবে সারাদিনে 2 বার। দেখবেন পায়রা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এইটাই বলার ছিল। তো আপনারা করুন, আপনাদেরও পায়রা সুস্থ থাক, আমার পায়রা যদি সুস্থ আছে আপনাদেরও পায়রা ভালো থাকবে। ধন্যবাদ।